557 হিজরির একটি রাতের ঘটনা। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নাই। এদিকে সুলতান নুরউদ্দিন জেঙ্গি তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে রাত্রে ঘুমিয়ে পড়েছেন। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নযোগে দেখতেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, হে নুরউদ্দিন জেঙ্গি, এই দুজন আমাকে খুবই বিরক্ত করছে। এই দুই ব্যক্তির থেকে আমাকে রক্ষা করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জেঙ্গি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে জেগে উঠলেন। তিনি ঘুম থেকে উঠে রুমের ভিতরে হাঁটা শুরু করলেন। চিন্তা করতে লাগলেন কি হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এরপরে তিনি বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন কবর জীবনে, কিন্তু ইহুদিরা তার সাথে কি চক্রান্ত করতে পারে, কি বা তারা নবীর সাথে দুশমনি করতে পারে, এ নিয়ে তিনি অত্যন্ত চিন্তায় মগ্ন হয়ে পড়েন। তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায় নবীজির পরজীবনেও কোনো ক্ষতি করতে? কেনই বা আমাকে দুজন ইহুদির চেহারা মোবারক দেখানো হলো? আর শয়তান তো পারে না নবীজির চেহারা মোবারক রূপান্তর নিতে। কি বা হতে পারে এই স্বপ্ন? তাহলে কি আমি সত্যিই দেখছি? এ বিষয় নিয়ে তিনি অস্থির হয়ে পড়েন। এরপর তিনি ওযু গোসল করে আল্লাহর দরবারে 2 রাকাত আবারও নামাজ পড়েন। এরপর আল্লাহর দরবারে মোনাজাত ধরে ক্রন্দন করতে থাকে, কারণ তার সেই সময় কেউ ছিল না যার কাছে এই কথাগুলো বলবে। আর এই কথা তো সবার কাছে বলাও যায় না। অবশেষে তিনি আবারও তার বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিল। যখনই তিনি একটু ঘুমানোর অবস্থায় পড়ল, তখনই প্রথমবারের মতো আবারও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে চলে আসলো। আবারও একই কথা, পূর্বে যেটা বলেছিল সেটাই বলতেছিল যে আমাকে ওই দুইজন ব্যক্তির থেকে তুমি বাঁচাও, আমাকে তাদের হাত থেকে মুক্ত করো। সুলতান নুরউদ্দিন এটি নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। বারবার তিনি একই স্বপ্ন দেখতেছিলেন। কি করবেন কিছুই খুঁজে না পেয়ে তিনি আবারও ওযু ইস্তেনজা সেরে আবারও নামাজে বসে পড়েন। এরপরে নামাজের শেষে আল্লাহর দরবারে দীর্ঘক্ষণ যাবৎ তিনি মোনাজাতে লিপ্ত হয়ে ক্রন্দন করতে থাকে। কি করবে, কার কাছে যাবে, কি করবে, তিনি চিন্তায় পড়তে থাকেন। এভাবে অনেকক্ষণ সময় যাওয়ার পরেও রাতের অনেক সময় বাকি ছিল, কিন্তু পৃথিবী কেমনই যেন নিঝুম অবস্থায় পড়ে থাকে। সুলতান নুরউদ্দিন আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে যেন পৃথিবীটা একটি অন্যরকম হয়ে যাচ্ছে, পৃথিবীটা কেমন যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত সুলতান নুরউদ্দিন আবারও ঘুমিয়ে পড়েন। এভাবে যখন তিনি তৃতীয়বারের মতো ঘুমোয়, তখন তিনি আবারও পূর্বের মতো তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পায়। পূর্বের মতো একই কথা নবীজি আবার তাকে বললেন। তখন সুলতান নুরউদ্দিন ক্রন্দন অবস্থায় ঘুম থেকে জেগে উঠে তিনি বলতে থাকেন যে নিশ্চয় নবীজির কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়েছে। এরপরে তিনি ওযু গোসল সেরে ফজরের নামাজ আদায় করে সুলতান নুরউদ্দিন ফজরের নামাজ আদায় শেষ করে কার কাছে যাওয়া যায় এই চিন্তা করে জালালউদ্দিন রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে সমস্ত ঘটনা বিবরণ করে বললেন। যেই ঘটনাগুলো ঘটেছে সব কিছু তার কাছে এক এক করে বললেন। তখন জালালউদ্দিন রাহিমাহুল্লাহ এই কথা শোনার পরে তিনি জবাব দিচ্ছেন, আপনি এখনো কিসের জন্য বসে রয়েছেন? নিশ্চয়ই নবীজি কোনো না কোনো বিপদে রয়েছে। আপনি খুব দ্রুত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য তার কাছে চলে যান। জালালউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা এর কথা শোনার সুলতান নুরউদ্দিন তার কথা অনুযায়ী তিনি চলে যান। তার সৈন্যবাহিনী থেকে প্রায় 16,000-এর মতো সৈন্য নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। এভাবে পথ অতিক্রম করতে করতে তিনি যখন মদিনার প্রান্তরে পৌঁছালেন, তখন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে এক স্থানে 2 রাকাত নামাজ আদায় করে নামাজ শেষে তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করে। এরপরে তার সৈন্যবাহিনীদেরকে গোটা মদিনার চারদিকে ঘেরাও করতে বললেন। অতঃপর তিনি মদিনাবাসীকে বলতেছেন যে মদিনার ভিতরে লোকজন আসতে পারবে, কিন্তু মদিনা থেকে একজনও বের হতে পারবে না। অতঃপর তিনি একটি মসজিদে খুতবা প্রদান করেন। জুমার নামাজে তিনি সমস্ত মানুষদের উদ্দেশ্য করে তিনি সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি গোটা মদিনাবাসীকে একবেলা খাওয়াবো, অতএব আপনারা সবাই আমার দাওয়াত গ্রহণ করবেন। এই বলে তিনি সমস্ত মদিনাবাসীর জন্য খাওয়ানোর জন্য রান্নাবান্না শুরু করে দিলেন এবং সেখানকার লোকদেরকে বলতেছে গোটা মদিনাবাসীকে তোমরা ডেকে আনবে, একজন লোক যেন বাকি না থাকে।
থাকে। এরপরে সমস্ত মানুষদেরকে এক এক করে খাওয়ানো শুরু হয়। এভাবে খাওয়াতে খাওয়াতে দীর্ঘদিন প্রায় খাওয়ানো চলতেছে, প্রায় 15 দিনের মতো খাওয়ানো চলতেছে, যাতে করে একজন লোকও বাকি না থাকে। শেষ পর্যন্ত খাওয়ানো শেষ হওয়ার পরে সমস্ত লোকজনদের উদ্দেশ্য করে বললেন, এখনো কি তোমাদের কোনো লোকজন বাকি আছে? সবাই বলতেছে, না, মদিনার সমস্ত লোক খাওয়ানো শেষ হয়েছে। কিন্তু নুরুদ্দিন জাহাঙ্গীর তো মনে সেই 2জন লোক খুঁজতেছে, সেই 2জনকে তো তিনি এখনো খুঁজে পাচ্ছেন না।